কিন্তু কে জানে যে এখানে আমার জীবন পুরোপুরি এসে বদলে যাবে। আমি পাখির খাবার নিয়ে যখন চা বাগানের সামনে দিয়ে আসতেছিলাম, হঠাৎ মনে হলো কে যেন আমার পিছু করছিল। আমি পিছনে তাকালাম, দেখলাম কেউ নেই। আমি আবার হাঁটছিলাম, আবার মনে হলো কে আমার পিছু নিচ্ছে। আমি পিছনে তাকালাম, দেখলাম একটা বিরাট আকারের লোক ছুরি হাতে আমার দিকে এগিয়ে আসছে। আমার বুঝতে বাকি রইল না যে এ একজন ছিনতাইকারী। আমি বাঁচাও বাঁচাও বলে দৌড়াতে লাগলাম। আমার পিছু পিছু লোকটাও ছুটছিল। আমার হঠাৎ মনে হলো এক খাম্বার মতো কার সাথে ধাক্কা খেলাম। সামনে তাকিয়ে দেখি একজন লম্বা মতো ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং পরনে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, এক মুঠো দাড়ি। চেহারায় ও চোখের মধ্যে মায়াবী একটা ছাপ। আমি কেন আমার জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলে সেও মুগ্ধ হয়ে যেত। যাই হোক, আমি ছেলেটাকে অনুরোধ করলাম যাতে আমাকে ওই লোকের হাত থেকে মুক্তি দেয়। এর মধ্যেই ছেলেটা সালাম দিয়ে বলে ওঠে, সে তো অনেক আগেই চলে গেছে, আপনি সম্পূর্ণ নিরাপদ। আপনি চাইলে আমি আপনার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারি। থাক, লাগবে না, আমি একাই যেতে পারবো। মনে মনে ভাবছিলাম ছেলেটা ভালো, কিন্তু সেও মেয়ে মানুষ দেখে ভাব জমাতে আসছে। আপনি কিছু বলছেন? এই রাস্তা কিন্তু ভালো না, আর এখন রাত 8টা বাজে। আপনিও ঠিক চা বাগানের সামনেই, আর আপনি হয়তো জানেন রাত করে চা বাগান দিয়ে যাওয়া ভালো না। আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। ধন্যবাদ, কিন্তু আপনাকে আর আমাকে কেউ এভাবে দেখলে খারাপ ভাববে, আর আমি তো আপনাকে চিনি না। তবে কিভাবে আপনার সাথে যাই? আপনি আমার উপকার করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি এবার আসি। আসসালামু আলাইকুম। এই বলে আমি সোজা বাসায় এসে পড়লাম। পরের দিন খবরের কাগজ দেখলাম, আর আমি অবাক। গতকাল রাতে যে লোক আমাকে তাড়া করেছিল তার লাশ চা বাগানের ঠিক সামনে পাওয়া গেছে। তার চোখ দুটো বের করা, মুখ আঁচড়ে রাখা। মনে হয় কোনো পশু তাকে নির্মমভাবে হত্যা করেছে। মনে মনে বললাম, এরকম লোকের সাথে এমনটাই হওয়া দরকার।
এমন সময় মাথায় আসলো কালকের রাতের ছেলের কথা। ছেলেটা কে? কই থাকে? এত রাতে সে ওইখানে কি করছিল? আর ওই ছেলেটাকে দেখতেই ওই লোকটা চলে গেল কেন? এসব চিন্তা করতে করতেই কাকি ডাক দিল, মায়া, মায়া, এই মায়া, এইদিকে আয় তো। জি, আসছি, এই বলে চলে গেলাম কাকির কাছে। কাছে গিয়ে দেখি কারা এসেছেন। তার চোখে কেমন যেন ক্লান্তি ক্লান্তি। ভাব, আমি কাকাকে বিছানায় বসালাম, তারপর তাকে পানি খাওয়ালাম। তাকে জিজ্ঞেস করলাম, তোমার বাসার ব্যবসার কী অবস্থা? কল আসলে যে, কেমন গেল ব্যবসা? সব ঠিকঠাক তো? কাকা নিচু গলায় উত্তর দিলেন, হ্যাঁ, হ্যাঁ মা, সব কিছু ঠিকঠাক। তুই ভালো আছিস তো আম্মু? হ্যাঁ, আমি তো বেশ আছি, কিন্তু তুমি রাকিবের কথা জিজ্ঞেস না করে আমার কথা জিজ্ঞেস করলা। আচ্ছা, যাই হোক, বাদ দাও। কাকা, তুমি কিছু খাবা? না মা, তুই আমার পাশে বস, তোর কাকি নিয়ে আসুক খাবার। হঠাৎ কাকা এমন বলল কেন? মনে মনে ভাবলাম। এটা দ্বিতীয় পর্ব। এই গল্পের বাকি অধ্যায়গুলো পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং